সম্মানিত হাজিরিন, এখন আমি আপনাদের সামনে ভালো মৃত্যুর 15টা আলামত বর্ণনা করব। যে 15টা আলামত শোনার পর আপনারা দোয়া করবেন যে আল্লাহ আপনি আমাদেরকে এই সুমরণ দেন, ইমানওয়ালা মরণ দেন, সুনসিবওয়ালা মরণ দেন। রাসূলের হাদিস থেকে 15টা মৃত্যুর ভালো আলামত জানা যায়। 1 নাম্বার, যে ব্যক্তির শেষ কথা হবে কালিমায়ে তাওহীদ, কালিমায়ে শাহাদা। রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। রাহমাতাল লিল আলামিনের সাহাবী আবু হুরায়রা বলেন, পয়গম্বর বলেছেন, যেই বিন্দি দুনিয়ার সফর শেষ করার পর আখিরাতের দিকে রওনা হয়ে যাবে, মৃত্যুর সময় যদি সে এই যে কালিমায়ে তাইয়্যিবা যদি জবান দিয়ে আনতে পারে, পয়গম্বর বলেন ওই লোকটা ইন্তেকালের পর আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। জীবনের শেষ কথাটা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়, দুনিয়ার সব অপরাধ অন্যায় মাফ হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, যে বান্দা বান্দির শেষ কথা কালিমায়ে তাওহীদ হবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। 2 নাম্বার, ইমানদারের ভালো মওতের আলামত হলো কপাল ঘামায় যাবে। পয়গম্বর বলেন, মওতুল মুমিনি বিআরাকিল জাবিল। কোন ইমানদার যখন মারা যায়, মারা যাওয়ার পর তার কপালটা মুক্তার দানার মতো সে ঘামায় যাবে। ভিন্ন হাদিসে রাসূল বলেন, বদকার যদি মারা যায়, বলে বদকারের সমস্ত শরীর ঘামায় আইবে, আর নেককার ইমানদার মুমিন বান্দা বান্দির কপালটা ঘামায় যাবে। সেই জন্য কোন মানুষ যখন ইন্তেকাল করবে, তার কপাল যদি ঘামায় যায়, তাহলে একটা সুআলামত যে আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করবে। 3 নাম্বার, রাসূল বলেন, জুমার দিন অথবা জুমার রাত্রে যদি কেউ ইন্তেকাল করে, জুমার দিন বা জুমার রাত্রে। জুমার দিন কখন থেকে শুরু হয়, জুমার রাত কখন থেকে শুরু হয়? বলা হয়েছে বৃহস্পতিবার সূর্য ডুবা থেকে নিয়ে শুক্রবার সূর্য ওঠা পর্যন্ত জুমার রাত, আর শুক্রবার সূর্য ওঠার পর থেকে নিয়ে শুক্রবার সূর্য ডুবা পর্যন্ত জুমার দিন। এই রাত দিনের মধ্যে যদি ইন্তেকাল করে, নবীজি বলেন আল্লাহ তাআলা তার কবরের আযাব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআতি আও লাইলাতাল জুমআ। ও সাহাবায়ে কেরাম শুনিয়া লন, আমার কোন উম্মত, আমার কোন বান্দা বান্দি যদি জুমার দিনে যদি ইন্তেকাল করে, জুমার রাতে যদি ইন্তেকাল করে, যদি জুমার দিন যদি মারা যায়, আল্লাহর রাসূল বলেন, ইল্লা বুকিয়া মিন ফিতনাতিল কবর, আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে আল্লাহ তাকে মুক্তি দিবে। সেই জন্য রবের কাছে দোয়া করা, ও আল্লাহ, জীবনের গুনার শেষ নাই, অপরাধের শেষ নাই, আয় আল্লাহ, একদিন তো মরণ আমাদেরকে মৃত্যুর স্বাদ আস্বাদন করাই লাগবে, আমাদেরকে মরণের স্বাদ আস্বাদন করাই লাগবে। আল্লাহ, যেই দিন আপনি আমাদেরকে মরণ দেবেন, ও আল্লাহ, আপনি আমাদের মরণটা জুমার দিন আমাদেরকে দিন। এই দোয়া করতে থাকা যে আল্লাহ আপনি আমার মরণটা আল্লাহ জুমার দিনে দিয়েন, রমজান মাসে নামাজরত অবস্থায় সেজদার মধ্যে আমার মরণটা দিয়েন। আল্লাহ, আল্লাহ, আমার কোনো আমল কবুল হবে কি হবে না আমি জানি না, আমার কোন আমল দিয়ে আমি জান্নাত পাইব কি পাইব আমি জানি না। ও আল্লাহ, আপনি আমাকে একটা ভালো মরণ দিয়েন। আল্লাহ, যেই মরণ দ্বারা আমি আল্লাহ আমার কবরের আযাব থেকে মুক্তি পাব। সেই জন্যই সমস্ত নামাজের পরে, সমস্ত দোয়াতে সবসময় আল্লাহকে বলতে থাকা, আল্লাহ আপনি আমার মরণটাকে ভালো মরণ দিয়েন, আমার মরণটা আপনি জুমার দিন দিয়েন, আমার মরণটা আপনি রমজান মাসে দিয়েন, আমার মরণটা আপনি জুমার রাতে দিয়েন। আল্লাহ, এই দোয়া করতে থাকা। আর বান্দা দোয়া করবে, আল্লাহ কবুল করবেন না তা হতে পারে না, আল্লাহ দোয়া কবুল করবেনই করবেন। সেই জন্য আমাদের সমাজে, মহল্লাতে যখন আমরা কোন মানুষকে দেখবো যে তারা জুমার দিনে মারা গেছে, জুমার রাতে মারা গেছে, ধরে নিব সে লোকটা সুকপালওয়ালা, ভালো কপালওয়ালা। আমাদের সমাজে এমন থাকে যে মানুষ আগে খারাপ কাজ করছে,
সে ভালো পথে চলে নাই, কিন্তু সে শুক্রবারে মারা গেছে। তখন আমাদের মনে একটা কথা জাগে, কিরে ওই লোক তো কোনো ভালো কাজ করে নাই, সে কেন শুক্রবারে মারা গেল? ভাই, আল্লাহ রাব্বুল আলামিন পন্থা খুঁজেন, মাধ্যম খুঁজেন, পথ খুঁজেন যে কোন আমলের বিনিময়ে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করবেন। আমরা দুনিয়াতে যারা আছে, আমরা চাই না যে মানুষ ক্ষমা পাক, আমরা চাই মানুষ আযাব ভোগ করুক। হ্যাঁ, আল্লাহ তাআলা চান যে না, আমি যে কোনো উপায় হোক আমি আমার বান্দাকে মাফ করতে চাই, ক্ষমা করতে চাই। এটা আল্লাহ তাআলার একটা গুণ। আল্লাহ রহমান, আল্লাহ রহিম। আল্লাহ হয়তোবা বান্দার কোনো একটা নেক কাজের উসিলা করে আল্লাহ তাআলা তাকে শুক্রবার ইন্তেকাল করান, জুমার রাতে ইন্তেকাল করান, রমজান ইন্তেকাল করান, আরো ভালো দিন ইন্তেকাল করান, যাতে করে সে কবর আযাব থেকে মুক্তি পাওয়া যায়। সেজন্য আমরা সবসময় রবের কাছে দোয়া করবো, আল্লাহ আপনি আমার মরণটা আপনি শুক্রবারে দিয়ে। ভালো মৃত্যুর 4 নম্বর আলামত আল্লাহর রাস্তায় শহীদ হওয়া। আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার মতো সুকপালওয়ালা দুনিয়াতে আর কিচ্ছু নাই। সবচেয়ে সহজ এক পন্থা হলো, সবচেয়ে সহজ পথ হলো আল্লাহর রাস্তায় শহীদ হওয়া। যেই পথে ইন্তেকাল করলে, মৃত্যুবরণ করলে বলছেন যে জান্নাত ছাড়া আর কোনো গতি নাই, দুনিয়ার কোনো হিসাব নিকাশ আল্লাহ তাআলা তাকে ধরবেন না। মৃত্যুবরণ করার সাথে সাথেই দুনিয়া থেকেই তার আরামায়েশ শুরু হয়ে যাবে। মুসলিম শরীফের 4835 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেন, মা তাউদ্দুনা শাহীদাম ফিকুম, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা আমার উম্মতদের মধ্যে কাদেরকে তোমরা শহীদ বলে গণনা করো, কাদেরকে তোমরা শহীদ বলে হিসাব করো। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, মান কুতিলা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদ। ওগো পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, যারা আল্লাহর রাস্তায় যায়, জিহাদের ময়দানে যায়, যারা কাফেরদের হাতে নিহত হইবে তারাই তো শহীদ, তারাই জান্নাতি হবে, তারাই শহীদ হবে। পয়গম্বর বলেন, না 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 না, ইন্নাশ শুহাদা উম্মতি ইদান লাকলিল। ও আমার সাহাবায়ে কেরাম, শুনিয়া নেন, যদি আল্লাহর রাস্তায় যায় যদি মানুষ শহীদ হয়, তাহলে তো আমার উম্মতের মধ্যে শহীদের সংখ্যা কমে যাবে, কারণ সবাই জিহাদের ময়দানে যায় শহীদ হতে পারবে না। বরং রাসূল বলেন, জিহাদের ময়দান ছাড়াও 4 শ্রেণীর লোক যদি এই 4 অবস্থায় মারা যায়, আল্লাহ বলেন তারাও শহীদ বলে গণ্য হবে। 1 নাম্বার, রাসূল বলেন 4 প্রকার গুণওয়ালা 4 ধরনের মরণ আল্লাহর রাস্তায় শহীদ বলে হিসাব করা হবে। 1 নাম্বার, মান কুতিলা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় যায় শহীদ হয়, কালিমাকে, আল্লাহর আইনকে যারা বুলন্দ করার জন্য আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তারা শহীদ। 2 নাম্বার, ওমান মাতা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শহীদ, যারা আল্লাহর রাস্তায় যায়, যারা যুদ্ধ করে না, এমনিতেই যারা মারা গিয়েছেন, অথবা আরেকটা ব্যাখ্যায় বলা যায় যে আল্লাহর রাস্তায় যাবে, রাস্তার মধ্যে যদি কেউ মারা যায়, আল্লাহর রাসূল বলেন ফাহুয়া শাহীদ, সেও শহীদ হবে। তাহলে আল্লাহর রাস্তায় যায় নিহত হয় সেও শহীদ, আল্লাহর রাস্তায় যায় যুদ্ধ না করে যদি এমনিতেই কেউ মারা যায় সেও শহীদ। আল্লাহর রাস্তায় যাওয়ার সময় রাস্তার মধ্যে যদি কেউ মারা যায় সেও শহীদ। 3 নাম্বার, রাসূল বলেন, ওয়ামান মাতা ফিদ দাউন, আমার কোন উম্মত, আমার কোন বান্দা বান্দি যদি কোনো মহামারীতে মারা যায়, কোনো প্লেগ রোগে মারা যায়, করোনাতে মারা যায়, কোনো এমন রোগ হয়েছে যে রোগ পুরা দুনিয়াতে ছড়ায় গেছে, ওই রোগে যদি কেউ মারা যায়, রাসূল বলেন ফাহুয়া শাহীদ, ওই বান্দাটাওকে আল্লাহ শহীদের মর্তবা দান করেন। মহামারী হয়ে মারা গেছে, করোনা, ওমিক্রন, আর যত কিছু আছে, বলে সমস্ত রোগ এমন মহামারী ছেড়ে গেছে যে মহামারী আক্রান্ত হয়ে মারা গেছে। রাসূলের হাদিস থেকে বোঝা যায়, মুমিন যদি কোনো মহামারী আক্রান্ত হয়ে মারা যায়, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্তবা তাকে দান করবেন। 4 নম্বর বলেন, ওয়ামান মাতা ফিদ দাউন, 4 নম্বর বলেন, ওয়ামান মাতা ফিল বাতন, রাসূল বলেন যদি কোনো বান্দা বান্দি কোনো পেটের রোগে মারা যায়, পেটের রোগ বলতে ডায়রিয়া হয়ে যদি কোনো বান্দা বান্দি মারা যায়, রাসূল বলেন সেও শহীদ হবে। আমাদের সমাজে দেখা যায় মাঝে মধ্যে বিশাল আকারে ডায়রিয়া একটা আক্রান্ত রোগ হয়, রাসূল বলেন সমাজে মহল্লাতে গ্রামে যদি কোনো ডায়রিয়া রোগী হয়, রাসূল বলেন এই ডায়রিয়াতে যারা মারা যাবে তারা শহীদ হবে।
5 নাম্বার ভালো মরণের আলামত, রাসূল বলেন যদি কেউ দেওয়াল চাপা দিয়ে ইন্তেকাল করে, বিল্ডিং এর পাশে দাঁড়ায় আছে, বিল্ডিংটা পড়ে গেছে, বা কোনো ভূমিকম্পের কারণে কোনো বিল্ডিং যদি ধসে পড়ে যায়, রাসূল বলেন এটার নিচে যারা চাপা পড়বে তারা শহীদ হবে। অথবা কোনো গাছের নিচে দাঁড়ায় আছে, ঢাব গাছের নিচে দাঁড়ায় আছে, ঢাব পড়ে মারা গেছে, তাল গাছের নিচে দাঁড়ায় আছে, একটা ঢাব পড়ে যদি মারা যায়, রাসূল বলেন ওই লোকটা আল্লাহর কাছে শহীদ হিসেবে গণ্য হবে। কিছুদিন আগে ভূমিকম্প হয়েছে, ভূমিকম্পের কারণে দেওয়াল অনেক ধুইসা পড়ছে। আমাদের পাশের এলাকাতে এক লোক দেওয়াল ধুইসা মারা গেছে। ভূমিকম্প হয়েছে, দেওয়ালের পাশে দাঁড়ানো ছিল, বাস দেওয়াল পড়ছে, ইন্তেকাল করছে। রাসূল বলেন সাহিবুল হাদাম হুয়া শহীদ, যে ব্যক্তি দেওয়াল ধসে পড়ার কারণে ইন্তেকাল করবে, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। 6 নাম্বার ইবনে মাজাহ হাদিস, যদি কোনো মহিলা নারী, গর্ভবতী মহিলা, তার পেটের মধ্যে বাচ্চা আছে 5 মাস 6 মাস 7 মাস, এমত অবস্থায় মহিলা যদি মারা যায়, রাসূল বলেন সেও শহীদ হবে। قال رسول الله صلى الله عليه وسلم المرأة تموت بجمع شهادة, আমার কোন উম্মত যদি পেটের মধ্যে বাচ্চা নিয়া 5 মাস 6 মাস 7 মাস যাওয়ার পর ওই মহিলা যদি ইন্তেকাল করে, রাসূল বলেন তাকে আল্লাহ শাহাদাতের মর্তবা দান করবেন। আবার রাসূল ভিন্ন হাদিসে জানায় দেন, কোন মা যদি কোন মহিলা গর্ভবতী হওয়ার পর বাচ্চা জন্ম দিবে, এই হালতে যদি মহিলা বাচ্চা জন্মগ্রহণ করার পর যদি মারা যায়, রাসূল বলেন বাচ্চা জন্মগ্রহণ করাইতে বা করার পর যদি মারা যায়, ওই মহিলাকে আল্লাহ শাহাদাতের মর্তবা দিবে। সুবহানাল্লাহ। আমাদের সমাজে এমন অনেক আছে যে মহিলারা বাচ্চা জন্ম দিতে যায় ইন্তেকাল করে। কিছু মহিলারা আছে যে বাচ্চা পেটে রাইখা বাচ্চাও মারা যায়, মহিলাও মারা যায়, রাসূল বলেন উভয় শহীদ। আবার এমন আছে যে কিছু মহিলারা বাচ্চা জন্ম দেওয়ার পরে বাচ্চা আছে, মহিলা নাই, আল্লাহ রাসূল বলেন সেও শহীদ। আবার কিছু এমন আছে যে বাচ্চা জন্ম হয়েছে, মহিলাও নাই, সন্তান নাই, রাসূল বলেন উভয়ই শহীদ। সুবহানাল্লাহ। ভালো মৃত্যু 7 নাম্বার কারণ ফুরা হওয়া, বিষ ফুরা হওয়া। আমাদের অনেকেই দেখা যায় বড় বড় বিষ ফুরা হয়, পিঠের মধ্যে হয়, পেটের মধ্যে হয়, পায়ের মধ্যে হয়। রাসূল বলেন বিষ ফুরায় আক্রান্ত হয়ে যদি কেউ মারা যায়, একটা হয় আরেকটা হয়, একটা হয়েছে আরেকটা ভালো হওয়ার আগে আরেকটা হয়ে যায়, রাসূল বলেন সাহিবু যাতি জাম্মি শাহীদুন, যে ব্যক্তি বিষ ফুরায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করবে, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মরণ দান করবে। সুবহানাল্লাহ। কত সহজ, কারণ বিষ ফুরার ব্যথা এটা খুবই কঠিন, খুবই কষ্টদায়ক, এটাকে সহ্য করার মতো না। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আমার উম্মত যদি বিষ ফুরায় মারা যায়, আল্লাহ তাকে শহীদের মর্তবা দেবেন। 8 নাম্বার ভালো মৃত্যুর আলামত, যদি কেউ আগুনে পোড়ায় মারা যায়। আমাদের দেশে সমাজে এখন একটা সহজ বিষয় হয়ে গেছে, আগুনে পোড়ায় মারা যায়। রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহিবুল হারাকি শাহীদুন, যে বান্দা বান্দি উম্মত শহীদ হবে আগুনে পোড়ায় যদি কেউ মারা যায়। বাসের মধ্যে আগুন, লঞ্চের মধ্যে আগুন, বিল্ডিং এ আগুন, ঘরে আগুন, ট্রেনের মধ্যে আগুন লাইগা যায়, গাড়ির মধ্যে আগুন লাইগা যদি উম্মত যদি ইন্তেকাল করে মারা যায়, অর্থাৎ যে কোনো ভাবে যদি উম্মত আগুনে পোড়ায় যদি ইন্তেকাল করে, রাসূল জানায়া দেন আগুনে পোড়ায়া যারা মরবে তারা তাদেরকে আল্লাহ শাহাদাতের মর্তবা দান করবেন। 9 নাম্বার ভালো মরণের আলামত, নিজের ঘর হেফাজত করতে যায়, নিজের মাল হেফাজত করতে যায়, আর চোরের হাত থেকে হেফাজত করতে যায়, যদি চোর আপনাকে মেরে ফেলে, চোরের আঘাতে আপনি ইন্তেকাল করেন, নবীজি বলেন মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ, নিজের মাল হেফাজত করতে যায়, নিজের আসবাবপত্র, নিজের টাকা পয়সা ডাকাত চোর থেকে হেফাজত করতে যায় কোন উম্মত যদি মারা যায়, রাসূল বলেন সেই উম্মতকে আল্লাহ শাহাদাতের মর্তবা দান করবেন। 10 নাম্বার রাসূল জানায় দেন, যদি কোন উম্মত নিজের পরিবারকে বাঁচাইতে যায় ইন্তেকাল করেন, আল্লাহ তাআলা তাকেও শাহাদাতের মর্তবা দিবেন। قال رسول الله صلى الله عليه وسلم من قتل دون اهله فهو شهيد, ও নবীর উম্মত শুনিয়া লো, উম্মত
যারা আসো নিজের সন্তান বাঁচাইতে যায়, নিজের বিবি বাঁচাইতে যায়, মা বাঁচাইতে যায়, যদি ইন্তেকাল করে আল্লাহ রাসূল জানায়া দেন আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্তবা দান করবেন। ভালো মৃত্যুর 11 নম্বর কারণ, 11 নম্বর আলামত রাসূল বলেন, যদি কেউ দিন রক্ষা করতে চায়, আল্লাহর দিন রক্ষা করতে চায়, আজ ইন্তেকাল করেন, আল্লাহ বলেন তাকেও আল্লাহ তাআলা শাহাদাতের মর্তবা দান করবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কুতিলা দুনা দীনিহি, যারা দিনকে হেফাজত করতে চায় ইন্তেকাল করবেন। আমরা দেখি কত মানুষ আল্লাহর দিনকে হেফাজত করার জন্য কত মিছিলে যায়, পিছন থেকে কে যেন গুলি করে তাকে হত্যা করে ফেলে। শাপলা 70 বলেন, 24-এর আন্দোলন বলেন, নিজের অধিকার আদায়ের জন্য যারা গিয়েছেন, যারা আল্লাহর দিনকে হেফাজত করার জন্য গিয়েছেন, ওই বেঈমান দুশমন গুলা নবীজিকে অকট্ট বলায়, অকট্ট ভাষায় গালি দেয়, নবীর ইজ্জত রক্ষা করার জন্য উম্মতেরা রাস্তায় বাইর হয়ে যায়। আর ওই বেঈমান কাফের গুলা পিছন দিক দিয়ে যদি গুলি করে কাউকে মেরে ফেলে, রাসূল বলেন মান কুতিলা দুনা দীনিহি ফাহুয়া শহীদুন। আমার কোন উম্মত যদি আমার আল্লাহর দিনকে হেফাজত করতে যায়, যদি রাস্তায় মারা যায়, আল্লাহর রাসূল জানায় দেন আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্তবা দান করেন। ভালো মরণের 12 নম্বর আলামত রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি নিজের রক্তকে, নিজের প্রাণ বাঁচাইতে যায়, যদি কেউ মারা যায়, রাসূল বলেন সেও শহীদ হবে। আপনাকে কোনো ডাকাত, কোনো চোর ধরছে, দস্তাদস্তি করতেছে ছোটার জন্য, কোন পর্যায়ে আপনাকে ছুরি দিয়ে আঘাত করলো পেটের মধ্যে, বুকের মধ্যে, আপনি মারা গেলেন, রাসূল বলেন মান কুতিলা দুনা দামিহি ফাহুয়া শাহীদুন। যদি কোন উম্মত নিজের জান রক্ষা করতে যায়, নিজের মাল রক্ষা করতে যায়, যদি কোন বেঈমান মুশরিকের সাথে, কোন দুশমনের সাথে, ডাকাত চোরের সাথে যদি দস্তাদস্তি করে ইন্তেকাল করে, রাসূল বলেন আল্লাহ তাকেও শাহাদাতের মর্তবা তাকে দান করবে। ভালো মৃত্যু 13 নম্বর আলামত, যদি কেউ জুলুমে শিকার হইয়া মারা যায়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কুতিলা দুনা মাজলামাতিহি ফাহুয়া শাহীদুন। এর নবীর উম্মতের দল, এর নবীর আশিক, জুলুমে শিকার হইয়া যদি কেউ মারা যায়, আল্লাহর রাসূল বলেন তাকে আল্লাহ শাহাদাতের মর্তবা তাকে দান করবে। গত কয়েক বছর জালেম সরকারের কাছে কত আলেম নিরীহ মানুষ জুলুমে শিকার হয়ে মারা গেছে। এমনকি পাড়া প্রতিবেশীর মধ্যেও কত মানুষ আছে জুলুমে শিকার হয়ে ইন্তেকাল করে। আর এই জেলের মধ্যে দুষ্টাই তাকে ভরে রাখে, কষ্ট দেয়, নির্যাতন করে। রাসূল জানায় দেন চিন্তা নাই উম্মত, দুনিয়াতে যারা জুলুম করবে, অন্যায় করবে, কোনো চিন্তা নাই, ওই জুলুমের কারণে যদি তুমি মারা যাও, রাসূল বলেন আল্লাহ তোমাকে শাহাদাতের মর্তবা দান করবে। সেই জন্য যারা জুলুমের শিকার হয়, আমরা দেখেছি আগে বিগত সরকারের শাসন আমল অসংখ্য গণিত আলেমদেরকে, যারা নির্দোষ যারা ছিল তাদেরকে জুলুম করে করে জেলের আটকে রাখছে। জীবনের মধ্যে অনেক রোগ চলে আসছে এই জুলুমের কারণে, অনেক তো মারাই গেছেন এই জুলুমের কারণে। রাসূল জানতেন যে পৃথিবীর শেষ হওয়ার আগ পর্যন্ত জালেম বাদশাহ আসবে, আসার পরে যারা যুগে যুগে আলেমদেরকে, নেককার বান্দাদেরকে কষ্ট দেবে, নির্যাতন করবে, জুলুম করবে, আল্লাহ রাসূল বলেছেন যারা এই জুলুমের শিকার হয়ে যদি ইন্তেকাল করবে, আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্তবা দান করবেন। সুবহানাল্লাহ। ভালো মৃত্যু 14 নম্বর আলামত, যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় যায় ইন্তেকাল করে, আল্লাহর রাস্তায় পাহারাদারি করতে যায় যদি ইন্তেকাল করে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহি আফদালু রুব্বামা ক্বালা খায়রুম মিন সিয়ামিন ওয়া শাহরিন ওয়া কিয়ামিহি। আল্লাহর রাসূল জানায় দেন উম্মত শোনো, যারা আল্লাহর রাস্তায় পাহারাদারি করতে যায়, আল্লাহর রাস্তায় যারা পাহারাদারি করবে, রাসূল বলেন ওই বান্দার ফলাফল আমল এমন হবে যে 1 মাস রোজা রাখছে, 1 মাস রাত আল্লাহর গোলামি করছে। তার চাইতে বেশি মর্যাদাবান হলো আল্লাহর রাস্তায় পাহারাদারি করা। আর পাহারাদারি করা অবস্থায় ইন্তেকাল করি, রাসূল জানায় দেন ফাহুয়া শহীদ, সেও শহীদ বলে গণ্য হবে। আল্লাহ রাস্তায় যে পাহারাদারি করছে, কোনো আঘাত লাগে নাই, গুলি লাগে নাই, তীর লাগে নাই, এমনিতে মারা গেছে, আল্লাহ রাস্তায় পাহারাদারি করতে যায়, আল্লাহ রাসূল বলেন ফাহুয়া শহীদ, তাকে আল্লাহ তাআলা শহীদের মর্তবা দান। 15 নম্বর,
দান সৎকার করতে যায় যদি কেউ মারা যায়, রাসূল বলেন দান করতে গেছে, দান সৎকার করার পর সে মারা গেছে, রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাসাদ্দাকা বিসাদাকাতিন কুতিবা লাহু দাখালা বিহাল জান্নাহ। দান করার জন্য ঘর থেকে বাইর হইছে। আমরা দেখেছি আমাদের দেশে কত কয়েক বছর আগে বন্যা হয়েছিল বিভিন্ন দেশের অঞ্চলের মধ্যে, কুমিল্লাতে দিকে সিলেট অঞ্চলে বন্যা হয়েছে, মানুষগুলো ঝাঁপায়া পড়ছে ওদেরকে দান সৎকার করার জন্য। এমন লোক আছে যে দান করার সময় দান করে ফিরে আসার সময় অ্যাক্সিডেন্ট করে লোক মারা গেছে বা যাওয়ার সময় মারা গেছেন। রাসূল বলেন যারা দান করতে যায় বা দান করে আসার সময় ইন্তেকাল করবেন, আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্তবা তাদেরকে দান করবে। সেজন্য ভাইরা আমার, এই হলো ভালো মৃত্যুর 15টা আলামত। একদম সহজ একটা বিষয়। আল্লাহ তাআলার কাছে সবসময় বলা, আল্লাহ আপনি আমাকে ভালো মরণ দান করেন। এই 15টা আলামত বললাম, এর থেকে একটা আপনি আমাকে দান করেন। আল্লাহ আমার শেষ কথা যেন কালিমা তাওহীদ হয়। আল্লাহ আমার মনটা যেন জুমার রাতে হয়। আল্লাহ আমার মনটা যেন আপনার রাস্তায় হয়। আল্লাহ আমার মনটা যেন নামাজ হালতে হয়। ও মালিক, আমাকে আপনি এমন মরণ দেন যেই মরণের পরে কবরে কোনো সওয়াল জবাব হবে না, যেই মরণের পরে কিয়ামতের মাঠে আমি পেরেশান হব না। আল্লাহ এমন মরণ আমাকে দিয়েন না যেই মরণের কারণে আমাকে কবরে রাখার পরেই আমার কবরে আযাব শুরু হয়ে যাবে। আল্লাহ এমন মরণ আপনি আমাকে দিয়েন। সেই জন্য ভাইরা আমার, সবসময় দোয়া করা, আল্লাহ আপনি আমাদেরকে ভালো মরণ দেন। যেহেতু আমাদেরকে মরতেই হবে, আল্লাহ আমাদেরকে ভালো মরণ দেন। আল্লাহ আপনার রেজামন্দিওয়ালা মরণ দান করেন। আল্লাহ আপনার খাঁটি বান্দা হিসাবে আমাদেরকে কবুল করেন। আল্লাহ নেককার বানায়া আমাদেরকে দুনিয়াতে নেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করুক এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।